দীঘাতে তো চলেই এসেছি, আর সেকেন্ড দিন চলে গেছিলাম আমরা সকালবেলা একটু সমুদ্রেতে ফটোশ্যুট করতে। কারণ দাদা এসেছিলো রাত্রেবেলা, ওকে গিয়ে ফটোশ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে রাত্রেবেলা ও এসেছে বলে অন্ধকারে আর কিছুই ফটোশ্যুট নিতে। সকালবেলা ভাবলাম কী করবো, একটু টিফিন করে চলে গিয়েছিলাম দীঘাতে। বলতে গিয়েছিলাম যে গঙ্গাতে, বাড়ির সামনে যেহেতু গঙ্গা, বারবার গঙ্গায় মুখে চলে আসে। আর দীঘা এসে কেউ ডাব খাবে না, সেটা কখনো হয় না। এখানে মামা ভাগনা দুজনে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে ওদের দুজনের প্যান্ট ভিজে গেছিলো। ওকে বলছিলাম চ ফটোশ্যুট করবো, ও বলছে না আমি ফটোশ্যুট করবো না, আমার প্যান্ট ভিজে গেছে, আমি বুঝতে পারছি না। বললো বুঝতে যখন পারছি না তাহলে নাচ। আর এখানে দেখো আমাদের এখানে একটা ভিডিও শ্যুট করার কথা ছিল যে চশমা পরে সবাই নামবে, কিন্তু কেউ চশমা খুলছিলই না। এরা দুজন ছ্যাবলামো করছিল, আর আমার বরের থোবড়াটা তো দেখাই যাচ্ছে না, শুধু চশমা ছাড়া। তো ওই নিয়েও আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে হঠাৎ দেখলাম একটা জলপরি নেমেছে সমুদ্রে, তো সবাই স্নান না করে এই জলপরিকেই দেখতে শুরু করে দিয়েছে। তো আমরাও দেখলাম, কিন্তু ভিডিওটা আমি করিনি, ভিডিওটা আমার দাদা শ্যুট করেছে। তারপরে আমার ছেলেকে ভাবলাম একটুখানি জলে এসে নামাবো, কিন্তু আগে দীঘাতে কি সুন্দর বালি পড়ে থাকতো, সেখানে নামানো যেত, আর ঢেউটা অনেকটা দূরে থাকতো। কিন্তু এইবার এসে প্রচণ্ড হতাশা হয়েছি, কারণ দেখছি জল একদম নামছেই না। এখন অলরেডি 1:30 বেজে গেছে, আমার ছেলে খাওয়ার সময় তাও আমি ওকে নিয়ে এসেছি, কিন্তু দেখছি জল নামছে না। আর দীঘায় এসে যদি কাঁকড়া কেউ না খায় তাহলে সে কি বলবো, বলার মতো কিছু নেই। আর আমার দাদা এখানে কাঁকড়া প্রথম খাচ্ছে, কপ করে খেয়ে নিচ্ছে, আমি আর্ধেক খেতে পারিনি। আর আমার ছেলেকে আমার মায়ের কাছে বসিয়ে রেখেছিলাম, কিন্তু ওর বাবা ওকে জলে নামাবে কিছুতেই বারণ করছে, যে ওকে জলে নামিও না, প্রচণ্ড ভয় পাচ্ছে, তবু ওকে নামাবে। এদিকে আমার ছেলে তো কেঁদেই যাচ্ছে, ভয় স্বাভাবিক, ও কখনো এরকম, ও বাড়িতেই স্নান করতে গেলে খুব কান্নাকাটি করে, ওর জল যদি একেবারে দিই। আর এখানে ওকে সবে জলের সামনে নামিয়েছি, আর ঢেউটা চলে এসেছে, আর ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে এখানে। আর ওর মামা চিল্লামিল্লি করছে কেন ওকে জলে নামিয়েছি, সবাই মিলে ওকে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ওর মনে যা ভয় ঢুকে গেছে, তার থেকে আর ও আর স্নান করবেই না, কিছুতেই কেঁদেই যাচ্ছে। তারপরে আমি বললাম যে চলো ওকে নিয়ে যাই, ওকে একবার জলে ভিজিয়ে দিয়েছে, ও জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছে, আবার ওর বাবা নিয়ে এসছে, মানে কি বলবো। আর এখানে দুইজন মিলে হিরে মানিক খুঁজে বেড়াচ্ছে, মনে হচ্ছে বালির মধ্যে। যাই হোক পেয়েছে কিনা বলতে পারবো না, কারণ আমরা অলরেডি চলে এসেছিলাম, আর সন্ধ্যাবেলা একটু চলে গেছিলাম ঢেউসাগরে। ভিডিওতে দেখি যে সবাই ঢেউসাগরে যাচ্ছে, তো আমরা যখন ঢেউসাগরে গিয়েছিলাম তখনই ঢেউসাগর আলাদা ছিল, আর এখনই ঢেউসাগর দেখছি পুরোপুরি আলাদা। মানে আমরা গিয়েছিলাম লকডাউনে, 2020 লকডাউনে, তখন কিচ্ছু ছিল না, একটা মানুষজনও ছিল না, তোমাদের আমি দেখাচ্ছি ছবিগুলো তাহলে বুঝতে পারবে। আর এখন গিয়ে দেখছি ঢেউসাগর পুরো চেঞ্জ হয়ে গেছে, 10 টাকা করে টিকিট করে নিচ্ছে, কিন্তু মানে কি বলবো বেকার, একটু হাওয়া পাওয়া দিচ্ছে না, প্রচণ্ড গরম ছিল। মানে আমরা যখন গিয়েছিলাম তখন এরকমই পুরো ফাঁকা ছিল, মাত্র 5-6 জন হয়তো গিয়েছিলাম, অনেক কিছু সাজিয়েছিল, কিন্তু আমফানের জন্য সব ভেঙে গিয়েছিলো। তবে এইরকম এখন যেরকমভাবে উন্নত হয়েছে সেরকম কোনো কিছু ছিল না, তবে জায়গাটা দুর্দান্ত লাগছিলো, যেহেতু কেউ ছিল না, ফাঁকা ছিল একদম। আমরা মাত্র 5-6 জনের মতো ছিলাম, যদিও তখন কোভিড ছিল আর লকডাউন ছিল, তাই জন্য লোকও আসছিলো না। এখন বহু মানুষের ঢল হয়ে গেছে। এখানে আমার ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ফটোশ্যুটের জন্য, কিন্তু ও আমাকে খুঁজে পাচ্ছিল না, মা করে যাচ্ছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।